নমস্কার। শ্যামলিমা স্বপ্নকথা থেকে এই মুহূর্তে যে সকল দর্শক আছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমাদের সাথে আছেন আজকে ডক্টর লাভ কোচাগোয়া। তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিরেক্টর, শঙ্কর নেত্রালয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর, বিবিআই ফাউন্ডেশন, কলকাতা। আমরা 1 ঘন্টা স্যারের কাছ থেকে কিছু জেনে নেব, কিছু প্রশ্নের সমাধান পাবো। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম হলো চোখ, আর সেই চোখ নিয়ে আজকের আলোচনা। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে আমাদের চোখকে কি করে ভালো রাখা যায়? দেখুন, চোখে ভালো রাখার জন্য খুব স্পেশাল কিছু নেই। মোস্ট ইম্পর্টেন্ট আছে কি খুব আঘাত না লাগে যায় চোখে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ अगर इंजुरी ना হয় তো জেনারেলি কিছু হয় না। বাট অ্যাডাল্ট পেশেন্ট अगर ডায়াবেটিক আছেন या হাইপারটেনসিভ আছেন, ওটা ভালো করে কন্ট্রোল রাখার খুব ইম্পর্টেন্ট, বিকজ ডায়াবেটিস, হাইপারটেনশন এসব চোখকে भी এফেক্ট করে। সো ওটা সেকেন্ড জিনিস। अगर चश्मा প্রেসক্রাইবড আছে তো চশমা সবসময় পরার উচিত, স্পেশালি बच्चा के चश्मा अगर दिया जाए तो सब समय फुल टाइम चश्मा पड़ते हुए, अदरवाइज बच्चा के लेजी आई हो जाए। আচ্ছা, डिफरेंट एज ग्रुप पे मोरलेस অত। বুঝতে পেরেছি। আর এমনিতেও তো অনেক সময় আমরা লেজি আই দেখি, অনেক বাচ্চার হয়। লেজি আই ও বিষয়কে দু তিন কারণ জন্য হতে পারে। একটা আছে चश्मा के पावर, स्पेशली प्लस पावर, बच्चा के भी प्लस पावर হয়। और अगर बच्चा के प्लस पावर হয় और ওটা एट प्रॉपर टाइम प्रिस्क्राइब ना হয়, तब फिर लेजी आई हो जाए। या फिर खूब हाई माइनस पावर, हाई সিলিন্ড্রিক্যাল পাওয়ার, ওতে भी হতে পারে লেজি আই। এটা হলো চশমা রিলেটেড। সেকেন্ড হতে পারে কি চোখ अगर টেढ़ा থাকে, বাঁকা থাকে, that also can lead to lazy eye. And জেনারেলি একটা ধারণা আছে কি চোখ अगर টেढ़ा থাকে তো কিছু হয় না, जो लकी टेढ़ा বলা যায় না। बट ওটা অ্যাকচুয়ালি চোখকে ক্ষতি করে। সো अगर कोई बच्चा के चोख टेढ़ा থাকে তো ইমিডিয়েট আই চেকআপ দরকার হয় ওটা। থার্ড হতে পারে কি বাচ্চাকে भी ছানি হয়। এটা অত अवेयरनेस নেই এটা, বাট বাচ্চাকে ছানি একটু কমন প্রবলেম আছে। তো বাচ্চাকে अगर ছানি হয়ে যায় আর ওটা অন টাইম ইমিডিয়েট অপারেশন না হয় তো খুব ডেন্স লেজি আই হতে পারে, মানে ভেরি ভেরি ডিফিকাল্ট টু ট্রিট अगर बच्चा के छानी प्रॉपर टाइम ते ऑपरेशन ना হয় তো। এটা তিন মেইন কারণ আছে লেজি আই কে। আচ্ছা, এখান থেকে জানতে চাইবো যে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কি? পাওয়ারতে দেখুন, পাওয়ার কে দু কম্পোনেন্ট থাকে। একটা স্ফেরিক্যাল মিন্স ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, अगर अपना একটা বল থাকে সাপোজ এন্ড ইউ কাট ওয়ান সেকশন অফ দ্যাট বল, দ্যাট ইজ আ স্ফেরিক্যাল পাওয়ার। এন্ড সিলিন্ড্রিক্যাল হয় কি সাপোজ একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডার ইজ আ সার্কুলার টিউব and then you cut a section in that, then that is a cylindrical power. Cylindrical power te ek meridian te different power থাকে, 90% opposite meridian te different power থাকে। so that is not very important technical aspect আছে, but end result there is not much difference between sphere and cylinder in the final outcome। but খুব বেশি अगर spherical থাকে या খুব বেশি cylindrical থাকে তো फिर lazy eye হতে পারে। ওকে, আচ্ছা। अगर चश्मा পড়ছে না তো। আচ্ছা, যাদের চোখ অপারেশন হয়ে গেছে তারা পরবর্তীতে কিভাবে চোখের যত্ন নেবেন? ফার্স্ট মানে যেমন ধরুন রেটিনা অপারেশন হয়েছে যাদের, তারা এই মুহূর্তে কিভাবে যত্ন নেবেন? রেটিনা অপারেশন ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম থাকে রেটিনাতে, তো কি অপারেশন হয়েছে ডিপেন্ডস অন দ্যাট। বাট অত লকডাউন के सिचुएशन थे, बट इवन विथ प्रॉब्लम सपोज अगर चेकअप एकदम अर्जेंट, स्पेशली रेटिनल प्रॉब्लम জন্য अगर चेकअप दरकार আছে তো इट इज बेटर टू गेट दैट चेकअप डन।
and problem is that कि रेटिना के सपोज एडल्ट पेशेंट के छानी থাকে तो छानी टू अ लार्ज एक्सटेंट अर्ली स्टेज या मिडिल स्टेज छानी अर्जेंट इमार्जेंसी থাকে না ওটা ইলেকটিভ সার্জারি আছে ওয়েট করতে পারেন 6 মাস 8 মাস 1 বছর তারপরে भी রেজাল্ট সেম সার্জারি के रिजल्ट सेम থাকবে বাট রেটিনাল প্রবলেম সাপোজ রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যায় या फिर डायबिटिक रेटिनोपैथी हो जाए ওটা অত ডিলে হতে পারে না अदरवाइज इरिवर्सिबल डैमेज हो जाए सो एनी सर्जिकल retinal condition it is better to get it done even during lockdown it should not be postponed আচ্ছা কিন্তু ধরুন ইন জেনারেল যাদের অপারেশন হয়ে গেছে সাকসেসফুল অপারেশন কিন্তু এবার পরবর্তীতে তারা কি কি সাবধানতা অবলম্বন করতে পারে কি কি প্রিকশন নেবে মেন আছে কি अगर ডায়াবেটিক আছেন সাপোজ রেটিনা কে ফার্স্ট বুঝতে হবে কমন সার্জারি কি আছে কমন সার্জারি আছে retinal detachment and diabetic retinopathy these are the two most common thing which retinal surgeons deal with so अगर retinal detachment के ऑपरेशन अगर होए तो then again avoid very heavy weight lifting avoid too much bending downwards that goes with anyone having a slightly weak retina and if it is a suppose a diabetic retinopathy থাকে तो फिर मोस्ट इम्पोर्टेंट इज डायबिटीज कंट्रोल एक 3 मास के एवरेज ब्लड शुगर टेस्ट है 3 मास के एवरेज ब्लड शुगर टेस्ट के नाम আছে HbA1c গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন ওটা একটু জেনারেল বেটার আইডিয়া দেবে কি জেনারেল ডায়াবেটিস কন্ট্রোল কেমন থাকছে পেশেন্টকে আর ওটা अगर খুব আউট অফ রেঞ্জ দেন ইভেন সার্জারি হেল্প করবে না সার্জারি টেম্পোরারি রিলিফ দিয়ে দেবে তারপরে ফির ওটা রিকভার করবে ফির প্রবলেম বাড়বে ফির চোখে প্রবলেম বেড়ে যাবে সো মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডায়াবেটিস কন্ট্রোল ইন পেশেন্টস হু হ্যাড এনি রেটিনা প্রসিজার ডিউ টু ডায়াবেটিক রেটিনোপ্যাথি আচ্ছা 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 রেটিনার সমস্যাটা কি মানে অপারেশন সাকসেসফুল আবার কি সমস্যাটা ফিরে আসতে পারে আবার পুনরায় अगर डायबिटीज कंट्रोल থাকে না তো फिर एक बारी फिर हो যাবে ওটা সেম প্রবলেম और রিকার করবে और ডিটোরিয়েট করে যাবে আর এভরি টাইম ডায়াবেটিস রিলেটেড अगर রেটিনাতে কিছু ড্যামেজ হয় তো মোর অর লেস it causes some level of permanent damage and so ট্রিটমেন্ট করে ইমপ্রুভ হয়ে যাবে বাট নরমাল কন্ডিশনতে আসবে না সাপোজ ছানি অপারেশন হয় ছানি যত বি ডেন্স হয়ে যায় ছানি অপারেশন পরে যত ছানি হওয়ার আগে পেশেন্ট দেখছিল অত এসে যাবে এন্ড ওটা মেনটেন থাকবে ওটা ফার্দার ডিটোরিয়েট হবে না বাট ডায়াবেটিক রেটিনোপ্যাথি अगर ট্রিটেবল কন্ডিশনতে এসে যায় অত ডিটোরিয়েট করে যায় কি ট্রিটমেন্ট ইনজেকশন দরকার হয় লেজার দরকার হয় या অপারেশন দরকার হয় দেন ইট ইজ permanent damage treatment is recovering only a part of it not the full of it বুঝে গেছেন আর and then and even after that if diabetes is not controlled then again there is some damage we do the treatment we recover a part of it not the full so progressively ওটা deteriorate হতে পারে same goes for glaucoma also একটা progressive disease আছে মানে diabetic retinopathy भी progressive আছে that can be the rate of progress can be brought down with diabetes control glaucoma similarly একটা progressive disease আছে which damage to the nerve can be controlled with better control of pressure it cannot be stopped it can be minimized it can be very very slow that it may take years together to cause that damage if we maintain that discipline আচ্ছা কি কি ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে মানে ডায়াবেটিস তো বুঝেছি ওটা কন্ট্রোল বা ডায়াবেটিস যদি না থাকে তো কি কি ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে depends on the disease suppose glaucoma we have not discussed glaucoma is again a damage to the eyes the nerve of the eye চোখে একটা নার্ভ থাকে जो চোখ और ब्रेन के कनेक्ट करे that is called optic nerve ऑप्टिक्स टाइम हाँ optic nerve तो optic nerve अगर डैमेज हो जाए and
অপটিক নার্ভ কি করে ড্যামেজ হয় अगर চোখ के প্রেসার যেরকম আমার ব্লাড প্রেসার থাকে सबके ওই রকম চোখ के भी প্রেসার হয় আর নরমাল প্রেসার জেনারেলি 19-20 থেকে কম থাকে अगर চোখ के প্রেসার বেশি হয় তো ওটা নার্ভ ড্যামেজ করতে পারে so then treatment is medications eye drops initial stage te eye drop diya hoy and to bring down the pressure agar pressure kame jaye to chok ke uta nerve damage kam hoga and later stages te fir operation glaucoma te bhi advanced stages te suppose glaucoma medication te 3 drug 4 drug hote pare drops 3 drops 4 drops দিয়ে भी लाभ ना হয় अगर যত প্রেসার করতে চাই অত প্রেসার না আসে তব ফির অপারেশন লাগে আচ্ছা আমার এই প্রশ্নটাই ছিল যে চোখের প্রেসার বেড়ে যাওয়াটা কি কেন বাড়ে এবং কিভাবে প্রিকশন নেওয়া যায় प्रेशर के तो एक तो मोस्ट इम्पोर्टेंट थिंग आफ्टर 40 years of age 40 years अगर हो जाए then everyone even before that it is advisable but definitely after 40 years of age annual eye checkup for everyone is must ठीक है that is one thing second अगर कोई के family ते glaucoma के history থাকে then chances of next generation having glaucoma is high so then if you know that history well in advance then be careful and get a regular eye checkup done third is कि চোখে আঘাত না লাগে আঘাত अगर চোখে বেশি জোর করে আঘাত ব্লান্ট ইনজুরি भी লাগে তো গ্লোকোমা হতে পারে মানে চোখ তো ফেটে যেতে পারে मतलब it can burst also it can get injured also even if it is not getting injured that way it can lead to glaucoma and retinal problems so আঘাত না লাগে চোখে that goes for every age group then एकटा होते पारे कि कोई पेशेंट के हाई माइनस पावर हाई प्लस पावर থাকে सपोज आई बॉल के साइज छोटो हाई प्लस मींस आई बॉल कैन बी स्मॉलर तो आई बॉल स्मॉल होए तो उटा एंगल क्लोजर ग्लोकोमा के चांसेस থাকে एंगल क्लोजर मींस कि चोक के भीतर फ्लूइड একটা জেনারেট হয় ওটা ফ্লুইড জেনারেট হয় আর फिर आउटफ्लो पाथवे भी আছে ওটা জেনারেট হতে থাকে আউটফ্লো হতে থাকে अगर ওটা somewhere in the passage अगर ब्लॉक हो जाए then that can lead to angle closure glaucoma खूब बेशी व्यथा होबे चोखे लाल हो जाबे उ रकम होए different रकम के glaucoma থাকে so broadly it is open angle and closed angle ते इमरजेंसी होते पारे इमरजेंसी in the sense कि चोख खूब पेनफुल लाल विजन कमे जाते पारे and then फिर ट्रीटमेंट करे उटा कंट्रोल हो जाए but open angle is silent killer if you ওটা initial stage te kichu symptoms hobe na symptoms ashbe only at a very advanced stage in which when जब patient के irreversible damage हो जाए तो वही জন্যে regular eye checkup বেশি important कि regular eye checkup ते ওটা diagnose हो जाए even though patient के কিছু सिम्टम नहीं কিছু प्रॉब्लम नहीं तभी अगर अर्ली स्टेज ते डायग्नोस हो जाए और ट्रीटमेंट शुरू हो जाए तो पेशेंट বুঝতে ही পারবে না কি প্রবলেম ছিল আচ্ছা ঠিক আর এখান থেকে আমার একটা জানার ইচ্ছে যে চোখের প্রেসার বেড়ে যে ধরুন চোখে রক্ত জমে গেল তো সেটা ড্রপ দিয়ে রিকভার করলাম তো ওখানে যে স্পটটা রয়ে গেল স্পটটা কোনোভাবে কি কিছু করা যায় নাকি স্পটটা কি থেকেই যাবে ওটা কোশ্চেন একটু বেটার ওয়েতে ফ্রেম করে দিচ্ছি সাপোজ দেখুন চোখে ভিতর ব্লিডিং হতে পারে ব্লিডিং ডিফারেন্ট লেভেলতে হতে পারে মানে अगर চোখ के आगे पोर्शन ते ब्लीडिंग होते पारे तो ওটা গ্লোকোমা করে দেবে চোখে ভিতর पोर्शन ते ब्लीडिंग হবে তো ওটা रेटिना के प्रॉब्लम डिफरेंट लेवल ते ब्लीडिंग होते पारे तो जनरली अगर रेटिना लेयर्स ते ब्लीडिंग ना থাকে जो कि डायबिटिक रेटिनोपैथी ते होए कि रेटिना के भीतर रेटिना एकदम थिन फ्यू माइक्रॉन्स थिकनेस থাকে रेटिना के बट रेटिना ते भी लेयर्स আছে ऑलमोस्ट 8-9 लेयर्स আছে तो ওটা विदिन रेटिना अगर ब्लीडिंग हो जाए देन इट मे लीड टू विजन लॉस बट एक तो आगे के लेवल विट्रियस कैविटी जो जेल फॉर्मेशन होए वो जेल ते ब्लीडिंग होए जलते ब्लीडिंग होते पारे स्पॉन्टेनियस या रेटिनल ब्रेक जो नहीं होते पारे या डायबिटीज जो नहीं होते पारे तो जनरली आइदर इट गेट्स एब्जॉर्ब बाय इटसेल्फ কিছু অপারেশন ही लागे ना निजे ही एब्जॉर्ब हो जाए
अगर বেশি ব্লিডিং আছে তো অপারেশন করে ওটা বার করতে হয় and তারপরে फिर vision recovery বেটার হয়ে যায়, খুব বেটার হয়ে যায়। ওকে। আচ্ছা, ব্রাইটনেস কেমন হলে চোখের পক্ষে স্বাস্থ্যকর? ब्राइटनेस ব্রাইটনেস কেমন হলে? मतलब रूम लाइटिंग বুঝতে রুমে মানে বা হ্যাঁ পড়ছি বা কিছু কাজ করছি মোবাইলে, মানে ব্রাইটনেস কেমন মানে কোন পজিশনে থাকলে মানে চোখের পক্ষে স্বাস্থ্যকর? মানে ডিপেন্ডস কত অন ওয়াটের বা কিছু? नहीं नहीं ওরকম কিছু নেই। একটু ফোকাস লাইট থেকে সাপোজ जो फोकस टेबल लैंप आगे ছিল ওটা ও থেকে বেটার হয় ডিফিউজ লাইট। आजकल जो जो एलईडी लाइट ये सब আসে ওটা একটু ডিফিউজ লাইট এন্ড খুব কনসেন্ট্রেটেড এট ওয়ান পয়েন্ট নেই, तब ও থাকে তো কমফোর্টেবল হয় রিডিং এর জন্য। ইট ইজ মোর রিলেটেড টু কমফর্ট রাদার দ্যান বেশি লাইট চোখে ক্ষতি করে দেবে ওরকম কিছু নেই। যত লাইটতে কমফোর্টেবল আছে লাগে অত লাইট ইউজ করা যায়। ওকে। আচ্ছা, বর্তমানে যে সমস্ত সানগ্লাস উঠেছে সেটা ধর্মতলার মোড় থেকে শুরু করে কি শপিং মল হোক, সেই সব সানগ্লাস কতটা চোখের পক্ষে ক্ষতিকর? বিভিন্ন কালারের আমরা দেখি। দেখুন अगर सनग्लास তে more important is power and second is UV blocking আছে কি না আছে। UV blocking সানগ্লাস তো একটু কস্টলি থাকে। in ultraviolet light जो আছে নরমাল সানলাইট তে আলট্রাভায়োলেট কম্পোনেন্ট भी আছে। আলট্রাভায়োলেট কম্পোনেন্ট জন্য আর্লি ক্যাটারাক্ট হতে পারে, রেটিনাল কিছু প্রবলেম হতে পারে। ব্লু এন্ড লাইট স্পেকট্রাম के जो ब्लू लाइट থাকে विबग्योर जो আছে विबग्योर के ब्लू पोर्शन के जो ब्लू पोर्शन আছে স্পেকট্রাম के ওটা भी रेटिना জন্য অত there are various theories कि रेटिना के ক্ষতি করে। तो sunglasses with UV blocking may have some benefit. Rest sunglasses, if the power is zero, then may not cause harm also. May not cause benefit, but may not cause any harm also. And there are other sunglasses, suppose একটা polaroid sunglass থাকে। Polaroid sunglass is very good to prevent glare of light coming from ahead. Suppose even for night driving ये सब জন্য वो सब खूब better হয়। Polarized light tint glass even night driving তে भी लोग use করে ওটা। আচ্ছা, বাহ। প্রবলেম চিপ সানগ্লাস के প্রবলেম কি আছে, একটু রেসিডুয়াল একটু পাওয়ার থাকে, then that causes eye strain and problems. If it is absolutely zero power lens, then may not cause any harm. বুঝতে পেরেছি। আর কয়েকটা প্রশ্ন মনে হয় এসেছে, দেখি একটা প্রশ্ন নিন। আচ্ছা, অমরজিৎ ফোকরক লিখেছেন যে দু চোখে দুরকম ভিশন, সেক্ষেত্রে কি করা উচিত? কি করলে ঠিক জায়গায় আসবে ভিশন? চোখ ভালো রাখার জন্য কি কি খাওয়া উচিত? দু চোখে দু রকম ভিশন मतलब means double vision। अगर डबल विजन দেখো না ইন্টারপ্রিটেশন দু রকম হতে পারে। উনি আছেন কি লাইনতে কি আর হ্যাঁ আছেন। এটা কি কি বুঝতে পারছেন, মানে কি ডাবল ভিশন কি এক চোখে ভিশন ঠিক আছে এক চোখ কম আছে? বোথ আর টু ডিফারেন্ট থিংস। আমার মনে হচ্ছে এক চোখে বেশি এক চোখে কম এরকমই কিছু বলতে চাইছে। হ্যাঁ, তো এক তো চেকআপ করতে হবে, দেখতে হবে কি যে চোখে ভিশন কম আছে কি জন্য। ডিফারেন্ট রিজন হতে পারে, देयर आर सो मेनी रीजंस फॉर डिक्रीज विजन and then depending কি প্রবলেম আছে then treatment advice হবে and treatment করতে হবে। most of the time it could be due to spectacle power। তো ভালো করে চশমা কে চেকআপ अगर হয়ে যায় তো দুনো চোখে ভিশন নরমাল হয়ে যাবে। problem is ki many times these things go undetected because checkup ही হয় নাই। মানে মাঝে মাঝে পেশেন্ট আছে 40 years 45 years first eye checkup, আগে কবি চেকআপ হয়েছিল হয়ই নেই পেশেন্ট কে, then these things go undetected। আচ্ছা, ওখানেই আরেকটা প্রশ্ন বলুন। সেকেন্ড পার্ট কি ছিল কোশ্চেন কে?
চোখ ভালো রাখতে কি কি খাওয়া উচিত? খাবার উচিত এনিথিং নর্মাল ডায়েট, নাথিং স্পেশাল। লাইক গাজর ভালো আছে, গাজরকে বাংলাতে কি বলে? গাজরই ক্যারেট। বলবে। তো ওটা ভালো থাকে, গ্রিন লিফি ভেজিটেবলস ভালো হয়। এনিথিং দ্যাট ইজ গুড ফর জেনারেল হেলথ ইজ গুড ফর আইজ অলসো। আগে দেখুন, अब विटामिन ए डेफिशिएंसी অত পাওয়া যায় না সব, বিকজ ফর্টিফাইড সিরিয়ালস এসে গেছে, সল্ট এসে গেছে। अब विटामिन ए डेफिशिएंसी জেনারেলি হয় না। ডায়েট রিলেটেড চোখ প্রবলেম যে ছিল ওটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি ছিল, ওটা এক্সট্রিম মানে অলমোস্ট we don't see. Otherwise, nothing special is required. আচ্ছা, এখানে ডক্টর ভানুদেব বাগচি লিখেছেন, হাই ব্লাড প্রেশারের সাথে চোখের প্রেশারের রিলেশন আছে কি? नहीं ना, चोखे प्रेशर डिफरेंट, ब्लड प्रेशर डिफरेंट। हाई ब्लड प्रेशर मतलब हाई ब्लड प्रेशर रिलेटेड चोखे प्रॉब्लम होते पारे। प्रॉब्लम कैन बी हाइपरटेंसिव रेटिनोपैथी या फिर पैपिलिडिमा, ये सब होते पारे, बट चोख के प्रेशर थे के कोई रिलेशन नहीं। আচ্ছা, রাত্রিবেলা অন্ধকারে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চোখটা হঠাৎ জ্বালা করে উঠলে কি করণীয় সেই মুহূর্তে? দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। अगेन ডে টু ডে তে অত সব ডিপেন্ডেন্ট হয়ে গেছি মোবাইল তে, কম্পিউটার তে, ওটা চোখে একটু স্ট্রেন করে। স্ট্রেন ইজ মেনলি রিলেটেড টু, দেখুন নর্মাল जब আমি আপনি কথা বলছি তো আমার যে নর্মাল ব্লিঙ্কিং রেট থাকে ওটা আছে 15 টাইমস এট লিস্ট পার মিনিট। 15 to 20 times we blink without we even realizing that we are blinking. But जब মোবাইল তে কাজ করছি, কম্পিউটার তে কাজ করছি, ওটা ব্লিঙ্কিং রেট উইদাউট উই নোয়িং কম হতে পারে 4 টাইমস 5 টাইমস হয়ে যাবে পার মিনিট। তো ওর জন্য কি হয় কি চোখ একটু ড্রাই হয়ে যায়। ব্লিঙ্কিং অ্যাকশন কি করে চোখকে একটু লুব্রিকেট করে দেয়। তো ব্লিঙ্কিং কম হয়ে যায় তো চোখ ড্রাই হবে, চোখে তো फिर ইরিটেশন হবে, চোখ লাল হবে, স্ট্রেন হবে, ऑल दैट सिम्टम्स कम। सो স্ক্রিন টাইম जो भी म्हणजे স্ক্রিন টাইম अगर বেশি থাকে তো কনসিয়াসলি বেশি ব্লিঙ্ক করতে হবে, ব্লিঙ্কিং অ্যাকশন একটু বেশি করতে হবে, तब চোখ के ইরিটেশন कम হবে। एवरी हाफ एन आवर 45 मिनट्स 1 मिनट 2 मिनट के ब्रेक নিয়ে নিতে হয়। और বস ইট ইজ এই সব নর্মাল লাইফস্টাইল চেঞ্জেস করেই ওটা ভালো হয়ে যায়। अदरवाइज लुब्रिकेंट ड्रॉप भी साथे দিতে হয়। बट मोर इम्पोर्टेंट इज ब्लिंक वेरी फ्रिक्वेंटली एंड एवरी हाफ एन आवर একটু ব্রেক নিয়ে নেবেন। এখান থেকে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটাও ছিল যে চোখ ড্রাই হয় কেন, মানে এবং কিভাবে প্রিকশন নেব, এবং চোখ ড্রাই হয়ে গেলে কি কি ক্ষতি হয়? চোখ ড্রাই মানে সিভিয়ার ড্রাই আই তো একদম ব্লাইন্ডনেস भी করতে পারে। সিভিয়ার अगर एकदम সিভিয়ার একদম কিছু সেক্রিশন নেই একদম ই ড্রাই হয়ে যায়। বাট ওটা স্পেকট্রাম আছে, ভেরি মাইল্ড ইজ লাইক দিস কম্পিউটার এন্ড স্ক্রিন টাইম, দেন স্লাইটলি সিভিয়ার, মোর সিভিয়ার এন্ড ভেরি সিভিয়ার, লাইক দ্যাট স্পেকট্রাম অফ সিমটমস থাকে। চোখ ড্রাই ডিফারেন্ট ডিজিজ জন্য भी হতে পারে, এজিং জন্য হতে পারে। লাইক एजिंग इज नॉर्मल, मेरी तो ओल्ड एज ड्राइनेस हो जाए, या फिर डिजीज मीन्स चोख जो আমার টিয়ার ফিল্ম जो থাকে চোখে ऊपर, টিয়ার ফিল্ম के 3 लेयर থাকে। फर्स्ट लेयर আছে आईलिड के सेक्रेशन, जब आईलिड ब्लिंक করছি তো টপ লেয়ার একটা অয়েলি সেক্রেশন আইলিড থেকে জেনারেট হয়, ওটা আইলিড के সেক্রেশন টপ লেয়ার থাকে টিয়ার ফিল্ম के। তো আইলিড के कोई प्रॉब्लम, आईलिड के इन्फेक्शन, ওটা ওটা লেয়ার ডিসরাপ্ট হয়ে যাবে तो प्रॉब्लम হবে, ड्राई आई होगा। दैट इज वन पार्ट। सेकंड लेयर इज द टीयर प्रोडक्शन, जो टीयर प्रोड्यूस होए टीयर ग्लैंड থেকে, ওটা मिडिल लेयर থাকে टीयर फिल्म के। तो अगर टीयर प्रोडक्शन कम होচ্ছে देन दैट कैन कॉज प्रॉब्लम। टीयर प्रोडक्शन कब लाइक रिमेटॉइड आर्थराइटिस এরকম के जो प्रॉब्लम्स থাকে, ऑटो इम्यून प्रॉब्लम्स থাকে, ওতে टीयर प्रोडक्शन कम হয়ে যায়। दैट आल्सो कैन कॉज ड्राई आई। थर्ड लेयर आचे जो कंजंक्टाइवा, जो इनर सरफेस आचे आई बॉल के व्हाइट पोर्शन,
হোয়াইট পোর্শন গবলেট সেল থেকে সেক্রেশনস প্রডিউস হয়, ওটা ইনার লেয়ার আছে টিয়ার ফিল্মকে। তো আগে চোখে কনজাংটাইভাতে স্কারিং হয়ে যায়, ভিটামিন এ ডেফিসিয়েন্সি যে আগে ছিল ওর জন্য বি ড্রাইনেস হতো। So all these can cause dry eye. So dry eye is a very vast thing, but mainly treatment wise, garam sek, lubricant, frequent blinking, अगर किछु इन्फेक्शन থাকে তো ইনফেকশন কে ট্রিটমেন্ট করতে হয়, এই সব করে বেটার হয়ে যায়। একটু লিড মাসাজ, বিকজ লিড মাসাজ করবেন তো লিড কে সেক্রেশন একটু এক্সপ্রেস হবে বাইরে और একটু বেশি হবে। তো जो पेशेंट के ड्राई आई থাকে তো দেখবেন কি খুব বেশি রাব করে, মেইনলি দ্যাট ইজ আ ডিফেন্স মেকানিজম। একটু রাব করে তো फिर লিড के সেক্রেশন বেশি প্রডিউস হয় আর ড্রাইনেস কমে যায়। আচ্ছা, হ্যাঁ ঠিকই। অনেক সময় আমি দেখেছি যে মানে বেশিরভাগ ক্ষেত্রে যাদের চোখ অপারেশন হয়েছে তাদেরটা আমি বেশি দেখেছি যে কোনো একটা চোখ হয়তো স্পন্টেনিয়াস ভাবে কিছুক্ষণ ভাইব্রেট করছে বা কিছুক্ষণ অন্তর অন্তর ভাইব্রেট করে উঠছে, কেন এরকম হয়? আইলিড ভাইব্রেট করে, এটা হ্যাঁ পাতা। হ্যাঁ একদম একদম ঠিক 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 ঠিক। ওটা देयर आर जो मोस्ट कॉमन আছে ওটা অপারেশন রিলেটেড নেই, ওটা বলা যায় ব্লেফারোস্পাজম। ব্লেফারোস্পাজম মিন্স একটু আইলিড के নার্ভ সব ইরিটেট হয়, ছোট ছোট নার্ভ আছে, ওটা নার্ভ ইরিটেট হয় তো টুইচিং অ্যাকশন ওখানে হয়ে যায়। এন্ড দিস মেনি টাইমস একটু ইরিটেশন জন্য भी হয়, চোখে একটু ড্রাই হয়ে গেল, ইরিটেশন হলো, ওর জন্য भी টুইচিং হচ্ছে। সো अगर इरिटेशन জন্য ওটা টুইচিং হয় তো फिर লুব্রিকেশন, চোখে লুব্রিকেশন দিয়ে একটু স্মুথ লুব্রিকেটিং বেটার হয়ে যায় তো फिर ওটা টুইচিং কমে যায়। বাট ব্লেফারোস্পাজম जो নার্ভ ইরিটেশন জন্য अगर হয় ওটা মেনি টাইমস ইট ইজ টেম্পোরারি, কিছুদিন হয় फिर বন্ধ হয়ে যাবে, নিজেই বন্ধ হয়ে যাবে উইদাউট এনি ট্রিটমেন্ট। এন্ড some many times there are many patients in which it is a permanent problem. परमानेंट হয় ওটা দেন ট্রিটমেন্ট ইজ বোটক্স ইনজেকশন। বোটক্স একটা ইনজেকশন হয় বোটুলিনাম টক্সিন, ওটা ইনজেকশন দিয়ে ওটা নার্ভ মাসল কে ডিঅ্যাক্টিভেট করা যায় এন্ড দেন ইট অ্যাক্টস ফর 3 মান্থস, 3 মাস কাজ করে ওটা, আর 3 মাস পর পর লাইফ লং নিতে হয় ওটা ইনজেকশন। जो पेशेंट খুব বেশি প্রবলেম এটা থাকে। And problem और एक प्रॉब्लम आता है एसोसिएटेड कि बोटॉक्स कॉस्टली भी खूब आता है। Every time injection will cost around 12-13,000 like that. আর শুরুতেই যদি প্রিকশন কিছু নেওয়া যায় না, মানে যখন হচ্ছে হয়তো কারণ পেশেন্ট নিজেও বুঝতে পারছে না যে শুরুটা হয়ে গেছে, মানে সেই মুহূর্তে কিছু প্রিকশন কিছু হয় না বা কোনো সাবধানতা नहीं और एक सीवियर फॉर्म ওটা আছে along with the twitching of the eyelid, half of the face भी twitch করে তো ওটা देन अगेन in that case একটা এমআরআই মানে ব্রেন কে অ্যানিউরিজম জন্য भी হতে পারে ওটা। if eyelid সাথে ফেস भी ইনভলভড আছে তব বেটার একটু এমআরআই উইথ ম্যাগনেটিক রেজোনেন্স অ্যাঞ্জিওগ্রাম এটা করতে হয়। अगर ওটা ডায়াগনোজ হয়ে যায় কি না ব্রেনতে কিছু আছে তব ওটা ট্রিটমেন্ট করতে হয়, ওর জন্য নিউরোসার্জন ট্রিটমেন্ট করে ওটা। बट अगर सब नॉर्मल থাকে तब फिर इंजेक्ट बोटॉक्स के इंजेक्शन आईलिड और इटा फेस हाफ ऑफ द फेस ते देते हैं फुल and then it stays again for 3 months and then repeat it. But prevention jonne there is not much we can do in this. আচ্ছা, চোখ দিয়ে মাঝে মাঝে জল পড়ে অনেক সময় আমরা দেখি, এটা কেন হয়? দেখুন जो টিয়ার প্রডিউস হয় ওর টিয়ার গ্ল্যান্ড এখানে থাকে, এখানে বোনের ভিতর, এখান থেকে টিয়ার প্রডিউস হয়ে আই কে লুব্রিকেট করে এন্ড এখানে একটু দূর ছোট ছোট ডাক্ট আছে जो ও কানেক্ট করে নেজাল ক্যাভিটি থেকে। সো ওখান থেকে ও ডাক্ট দিয়ে নেজাল ক্যাভিটিতে চলে যায়, ওখানে অ্যাবজর্ব হয়ে যায় জেনারেলি। তো এইটা आउटफ्लो पाथवे जो डक्ट আছে চোখ থেকে নোজ কে
ওটা নেজোল্যাক্রাইমাল ডাক্ট নাম আছে। ওটা अगर ব্লক থাকে তবে फिर পার্মানেন্ট একটু ওয়াটারিং থাকবে, বিকজ ওটা আউটফ্লো ডাক্টই ব্লক হয়ে গেছে। তো দেন अगर ছোট বাচ্চা আছে তো বাচ্চাকে একটু প্রবিং করে या মাসাজ, একটু লিড মাসাজ করে একটু প্রসিজার আছে স্যাক মাসাজ, ওটা করে হয়ে যায়। আর অ্যাডাল্ট থাকে আর একদমই ব্লক আছে ওটা, তো फिर অপারেশন লাগে। দ্যাট ইজ ওয়ান রিজন চোখে জল পড়ার। সেকেন্ড রিজন হতে পারে ইনফেকশন, কিছু ক্রনিক ইনফেকশন আছে, চোখ ইরিটেট করছে তো চোখে জল পড়ছে। থার্ড রিজন হতে পারে ড্রাই আই ইটসেলফ। अगर চোখ ড্রাই আছে তো চোখে जब ব্লিঙ্কিং অ্যাকশন হয় তো লুব্রিকেশন ভালো নেই, তো লুব্রিকেশন ভালো নেই তো ব্রেনে মেসেজ যায় কি এটা লুব্রিকেশন ভালো হচ্ছে না, তো ব্রেন থেকে সিগন্যাল যায় আর টিয়ার প্রোডাকশন বেশি হয়। And dry eye actually leads to watering, frequent watering of the eye due to excessive tear production due to that dry eye. So আচ্ছা। there are various problems. ওটা assess করতে হয়, patient by patient it can be different. আমরা বাইরের প্রচন্ড রোদ থেকে যখন এসির মধ্যে প্রবেশ করি, মানে চোখে তখন কতটা এফেক্ট ফেলে? বাইরে প্রচন্ড রোদ, মানে ডাইরেক্ট এসিতে ঢুকছি, চোখে কি আদৌ এফেক্ট পড়ে? देखो ना, एकदम ब्राइट सनलाइट तो ते ड्राइनेस तो है ही, ऑब्वियसली ड्राइनेस हो, and even AC is responsible for dryness. So actually both have the almost the same effect. So coming from sunlight to AC may not affect the eyes anyway. আচ্ছা, যাদের চোখের পাওয়ার আছে, হয়তো এখন বাড়ছে কি কমছে তারা বুঝতে পারছে না, যে চোখের পাওয়ার বাড়ছে, মানে কি কি বিষয় দেখে তারা অবগত হবে, তারা বুঝতে পারবে? ভিশন ড্রপ করবে। ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড কি পাওয়ার বাড়েছে কিনা या চেঞ্জ হয়েছে কিনা ইজ ভিশন ড্রপ। যত ভালো আগে দেখছিল অত ভালো দেখতে পাচ্ছে না, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড ইজ কি ছোট বাচ্চা अगर থাকে তো ও তো বুঝতেই পারবে না। তো হাউ টু প্রিভেন্ট অল দিস থিংস? রেগুলার চেকআপ। বাচ্চাতে তো এভরি 6 months, স্পেশালি अगर মাইনাস এই লকডাউনের সময় তো সম্ভব নয়, তো তখন তারা কি করে বুঝবে? ভিশন ড্রপ করবে। বাট লকডাউনতে भी अब লকডাউন অত প্রলং হয়ে গেছে কি খুব বেশি এই সব ডিলে করা ঠিক নেই। স্লোলি अब इवन रिफ्रैक्शन पेशेंट्स जो ছোট বাচ্চাকে চশমা के प्रॉब्लम ছিল সব আসছে চেকআপ জন্য, प्रॉपर मास्क পরে, मास्क के ऊपर टेप করে, এই সব हर तरह के प्रिकॉशन থাকে হসপিটালতে। এসে একবারই এসে চেকআপ করে যায় আর फिर চশমা চেঞ্জ अगर দরকার আছে তো হয়ে যায়। আচ্ছা, আমরা আকাশের দিকে যখন তাকাই বা এমনি তাকিয়ে আছি, এমনি অনেক সময় আমাদের চোখের সামনে কালো বিন্দু বিন্দু বা বিভিন্ন অনেক রকম রেখা দেখা যায়, এটা কেন হয়? ওটা ফ্লোটার্স বলা যায়। ফ্লোটার্স মিন্স দেখুন চোখে ভিতর একটু জেল আছে, জেল ইজ কল্ড, ওটা জেল চোখে ওটা রাউন্ড শেপ মেনটেন করে। 90% চোখে স্ট্রাকচারতে ওটা জেলই আছে, ভিট্রিয়াস জেল বলা যায় ওটা। अब विट्रियस जेल भीतर একটু কিছু মুভমেন্ট হয় তब फिर ওটা রেটিনা মুভমেন্ট, সাপোজ এক ফ্লোটিং জিনিস আছে, ওটা ফ্লোটিং জিনিসকে শ্যাডো রেটিনাতে পড়ে and then you perceive it as a floater. কমনলি ইয়াং এজতে কোইকে মাইনাস পাওয়ার থাকে তब ওটা ফ্লোটার্স কমন আছে, বিকজ এনিওয়ান উইথ হাই মাইনাস পাওয়ার ভিট্রিয়াস রেটিনা একটু উইক থাকে, ভিট্রিয়াস জেল भी একটু লিকুইফাই আর্লি হয়ে যায়। स्लोली विथ एज ওটা জেল লিকুইফাই হয়ে যায় আর ও রেটিনাতে একদম অ্যাটাচড আছে, রেটিনা থেকে ডিট্যাচ भी হয়ে যায় ওটা। সো এই সব চেঞ্জেস जब वो জেলতে হয় तब फिर फ्लोटर्स আসে। एंड देन फॉर फ्यू पेशेंट्स, फॉर फ्यू पीपल इट बिकम्स वेरी प्रॉब्लमैटिक, मतलब एकदम ही सब समय চোখের সামনে জ্বালা জ্বালা মাছি রকম ফ্লোট করতে থাকে। मोस्ट इम्पोर्टेंट अगर ये रकम के सिम्टम्स बेशी होए तब रेटिना चेकअप मस्ट। रेटिना बिकॉज ওটা রেটিনাতে টিয়ার अगर কিছু হয়ে যায়, রেটিনা ফেটে যায়, then that can lead to some bleeding and then these kind of floaters. So floaters अगर problematic and হয়
अगर बेशी मतलब बेशी means one or two floaters may not cause any may not be of any significance, but number बेशी हो जाए, size बेशी हो जाए, तब best to get a retina checkup done. Suppose अगर retina checkup normal থাকে, কিছু problem नहीं retina তে, तो in that case ignore করতে হয়, but any change in the symptoms, any sudden change in the symptoms, মানে floating জিনিস अगर suddenly change হয় in number and size, then again retina checkup দরকার আছে. Keep getting it done till it stabilizes. और अगर रेटिना ते टियर থাকে, suppose रेटिना फेटे গেছে কোথায়, then it has to be sealed with laser same day, preferably same day, because अगर ওটা लेजर ना करा जाए तो फिर रेटिनल डिटैचमेंट हो जाए, फिर ऑपरेशन लगता है. So floaters, most 90% of the time floaters is 90 ki more than that, 95% of the time floater harmless, কিছু হয় না, নিজেই কমে যেতে পারে या फिर সেম থেকে যাবে, but retina checkup is must when floaters is bothersome, because even that 5% is important, that has to be diagnosed, otherwise vision threatening condition আছে ওটা. বুঝতে পেরেছি। আচ্ছা, এরকম পেশেন্ট আমি দেখেছি, মানে ধরুন সাইকেল চালিয়ে যাচ্ছে, বেশিক্ষণ একভাবে তাকিয়ে থাকতে পারছে না, মানে বেশিক্ষণ একভাবে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে, মানে সেটা কেন হয়? একভাবে মতলব বুঝলাম না ওটা। মানে ধরুন যখন রোদের মধ্যে বা এমনি বিকেল বেলায় সাইকেল চালিয়ে যাচ্ছে, সামনে তাকিয়ে থাকছে একভাবে, মানে তাকাতে তো হচ্ছে, এবার বেশিক্ষণ তাকাতে মানে তাকানোর পর কষ্ট হচ্ছে, চোখে ব্যথা করছে। हाँ, मोस्ट लाइकली ड्यू टू वही जो আমি আগে বলেছিলাম, ড্রাইনেস। अगर সাইকেল চালাচ্ছে তো কমই, দেখুন जब আমি গাড়িতে আছি তো ডাইরেক্ট হাওয়া লাগছে না, সাইকেলতে या মোটরসাইকেলতে তো ডাইরেক্ট হাওয়া লাগছে, আর अगर হাওয়া লাগে তো চোখ তো ড্রাই হতে পারে না, আর ড্রাই হবে তো ফির ইরিটেশন হবে, ফির চোখ দেখতে পাবে না, ফ্রিকোয়েন্টলি ব্লিঙ্ক ট্রাই করবে ওরকম। আচ্ছা, ড্রাইনেস নিয়ে থেকে মানে ওটা ড্রপ ছাড়া আর কিছু হবে না? ড্রাইনেস এর একটা প্রিকশন তো ড্রপ, গরম সে ড্রপ, লিড মাসাজ, লিড মাসাজ, ওগুলোই। বাইফোকাল গ্লাস আর নরমাল গ্লাসের মধ্যে পার্থক্য কি? आफ्टर 40 years सबके बाइफोकल लगे, सबके, स्पेशली अगर आगे पावर 0 ছিল या প্লাস ছিল तब तो डेफिनेटली अराउंड 40 लेगे जाए, और अगर पावर माइनस থাকে, सपोज আমার পাওয়ার মাইনাস, সো আমার ওটা বাইফোকাল স্টেজতে আসতে আসতে অলমোস্ট I reached almost 44 45, দেন বাইফোকাল আমার দরকার হলো। সো ওটা কি হয় কি নরমাল ইয়াং এজতে जब नियर জন্য ওটা লেন্স কন্ট্রাক্ট করে, सपोज নরমাল চোখের ভিতর যে লেন্স আছে এই শেপ কে আছে, अगर नियर जब আমি নিয়ার ট্রাই করছি দেখতে তো লেন্স একটু এরকম বেশি কনভেক্স হয়ে যাবে, so that the light that light falls on the retina, slowly that ability of lens to change shape ওটা চলে যায়, around 40 ওটা কমে যায়, तब फिर for near bifocal चश्मा দিতে হয় প্লাস পাওয়ার কে, and स्टार्ट होए रफली डिस्टेंस से ऊपर 1 डायोप्टर ऐड करे स्टार्ट होए बाइफोकल या प्रोग्रेसिव जो भी नियर जोन है, and goes up to 2.5 to 3 over a period of 15 years or 20 years. If ওটা भी पावर इंक्रीज करे, जो नियर विजन पावर प्रिस्क्राइब होए every 2 years 3 years 0.25 করে इंक्रीज করে যায়। আচ্ছা, ক্যাটারাক্ট কেন হয় এবং তার থেকে মুক্তির উপায়? মুক্তি তো হবে না, because again a cataract is age related, suppose with age যেরকম স্কিনতে চেঞ্জেস হয়, চুলতে চেঞ্জেস হয়, that is like cataract is same, with age lens opaque হয়ে যায়, that is called cataract, that is senile cataract, which is the 90-95% cataract वही আছে कि with age slowly lens opaque হয়, and then opaque হয় একটু সিগনিফিকেন্ট লেভেলতে opaque হয়ে যায় তো ভিশন ড্রপ করে যায়, and then at that stage operation লাগে ছানিকে। Now
ছানি প্রিভেন্ট তো হতে পারবে না, বাট ডিলে হতে পারে इन स्पेशली इन पेशेंट्स यंग, कभी यंग पेशेंट के छानी हो जाए, डायबिटिक के अर्ली छानी हो जाए, अगर अनकंट्रोल डायबिटीज आचे तो छानी अर्ली होवे। सो एंड बच्चाते छानी होए, अगर माँ के प्रेगनेंसी समय अगर किछु वायरल इन्फेक्शन हो जाए लाइक रूबेला साइटोमेगालोवायरस तो बच्चा के छानी होते पारे। फिर आघात लागे भी छानी होते पारे। फिर चोखे भीतर किछु प्रॉब्लम थाके लाइक आइराइटिस, चोखे भीतर इन्फ्लेमेशन बेशी होए तब छानी होते पारे। या फिर सपोज रेटिना के किछु ऑपरेशन होए छे, तो रेटिना के ऑपरेशन होए छे तो भीतर तो चोख मैनिपुलेट होए छे, तब भी अर्ली ऑनसेट छानी होते पारे। ऑपरेशन परे होते पारे कि जो चोखे ऑपरेशन होए नहीं उटा फॉर नेक्स्ट 10 years there is no cataract, और जो चोखे रेटिना के ऑपरेशन होए छे वो नेक्स्ट विद इन फ्यू मंथ्स और 1 or 2 years कैटरेक्ट डेवलप करे करो, वो सब होते पारे। डिफरेंट डिफरेंट कारण आछे छानी के, बट 90-95% इज एज रिलेटेड। जनरली अराउंड 60 and beyond slowly cataract starts developing. हाई माइनस पावर ते अर्ली छानी होए, कोई पेशेंट के अगर खूब बेशी हाई माइनस पावर आछे तो ओते छानी अर्ली होते पारे। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে। অনেক সময় চলন্ত গাড়িতে মোবাইল সার্ভ করলে কিছুক্ষণ পর ভমিটিং টেন্ডেন্সি হয় কেন? আচ্ছা, that is due to again reflex between middle ear and eye. Many people have motion sickness के एक कारण এটা আমার কে भी হয়। আমি अगर पीछे বসে আছি গাড়িতে और পেপার পড়তে চাইবো, আমার কে ভমিটিং টেন্ডেন্সি হয়ে যায়। that is mainly related to motion sickness rather than any eye condition, and motion sickness especially while reading is a known phenomenon. আচ্ছা, ভানুদেব বাগচি লিখেছেন ড্যান্সিং আই কেন হয়? ডান্সিং আই ওটা হি মিন্স নিস্টাগমাস। নিস্টাগমাস মিন্স চোখ একটু এরকম শেক করতে থাকে। अगेन ছোটবেলাতে সাপোজ বাচ্চা আছে, চোখে ভিশন পাথওয়ে আছে, লাইট যায় চোখে সব লেয়ার ক্রস করে রেটিনাতে পড়ে, रेटिना থেকে অপটিক নার্ভ, जो অপটিক নার্ভ থাকে অপটিক নার্ভ যায় फिर ব্রেনতে ওটা অ্যাটাচ হয় আর ব্রেন থেকে फिर রেডিয়েট করে যায়। তো যেখানে ব্রেন থেকে অ্যাটাচ হচ্ছে ওর আগে কিছু अगर লিজন থাকে ছোটবেলাতে, সাপোজ अर्ली চাইল্ডহুডতে, লাইক कैटरैक्ट, बच्चा के छानी हो जाए या और रेटिना के कोई प्रॉब्लम आचे या ऑप्टिक नर्व के कोई प्रॉब्लम आचे, अगर खूब अर्ली स्टेज पे हो जाए देन दैट लीड्स टू दिस निस्टैग्मस। और समटाइम्स रेयरली ब्रेन के किछु प्रॉब्लम जोने भी होए, बट अगर एंड वन काइंड ऑफ शेकिंग आई विदाउट एनी रीजन भी होए, और उटा देखबेन कि कोई कोई ई रकम माथा रखे टेढ़ा रखे, बिकॉज वो पोजिशन ते उटा शेकिंग सबसे कम थाके, तो शेकिंग कम थाके तो विजन इम्प्रूव कर जाए, वही जने तो चोख टेढ़ा ये माथा टेढ़ा रखे कत दिन। बट कॉमन नॉलेज माने लेमैन लैंग्वेज ते अगर शेकिंग आई स्पेशली कोई बच्चा के शेकिंग आई देखछेन देन दैट इज अ इंडिकेशन कि बच्चा के विजन कम आछे, चेकअप दरकार आछे बच्चा के। আর বলছি এখান থেকে জিজ্ঞাসা করছি যে আমরা তো অনেক সময় চোখ পিটপিট করি, মানে ওটাও কি ড্রাই হয়ে যাওয়ার ফলেই? यस यस। এখানে রত্না সরকার লিখেছেন চোখ ব্যথা হয় কেন হয়, চোখে ব্যথা কেন হয়? চোখে ব্যথা के डिफरेंट कारण होते पारे। मोस्ट कॉमन चश्मा पावर, मोस्ट कॉमन, अगर একটু হালকা চশমা পাওয়ার আছে, চশমা ইউজ করছেন না, ও জন্য ব্যথা হতে পারে। एंड चश्मा पावर रिलेटेड सेकंड व्यथा कोई एज पे होते पारे, छोटो बच्चा के भी होते पारे, एडल्ट के भी होते पारे। सेकंड मतलब यंगर एज ते एकटू जब नियर देखी तो उस समय चोख एकटू ई डायरेक्शन ते जाए, नियर विजन से। अगर वो मसल के वीकनेस अगर थाके और नियर ते खूब बेशी चोख नॉर्मल जो तो कन्वर्ज
দরকার আছে অত করতে পারছে না, তব ব্যথা হতে পারে। ওই জন্য একটু এক্সারসাইজ, ড্রপ এসব দেওয়া যায় কি কমে যায়। সামটাইমস চোখে ব্যথা হতে পারে কোই প্রবলেম জন্য, সাপোজ চোখ লাল আছে, চোখে হোয়াইট পোর্শন जो স্ক্লেরা থাকে ওটা ইনভলভ আছে, या চোখে ভিতর ইনফ্লামেশন আছে, তব भी ব্যথা হতে পারে। তো ডিফারেন্ট ডিফারেন্ট রিজন আছে, ওই জন্য চেকআপ লাগবে, এন্ড जो भी রিজন থাকে, এন্ড মোস্ট অফ দ্য টাইম রিজন পাওয়া যায় না। তো রিজন পাওয়া যায় না তো লাইক এনি পেন কিলার উই গিভ ফর হেডেক, চোখ জন্য भी ব্যথার জন্য ড্রপ আছে, ড্রপ দিয়ে দিয়ে একটু টেম্পোরারি পিরিয়ড के জন্য এক এক মাস ইউজ করে, জেনারেলি ওটা সাইকেল ব্রেক হয়ে যায়, ফির ঠিক থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে আমরা মানে আই ডোনেট করে না অনেকেই, তো ওই চোখটা মানে কতদিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখা হয় মানে ডোনেট করার পর? Generally after donation within a week it should be used, otherwise চোখ খারাপ হয়ে যায়। সো अब তো মানে ভারত ইন্ডিয়াতে খুব ভালো নেটওয়ার্ক হয়ে গেছে, একটা নোডাল এজেন্সি আছে হায়দ্রাবাদে। তো আর ও নোডাল এজেন্সি থেকে যত আই ব্যাংক আছে সব লিঙ্কড আছে। সো সাপোজ আমার কে আজকে কোই পেশেন্ট জন্য চোখ কে দরকার আছে, আমি ওখানে ইনফর্ম করে দেব, anywhere in India where eye is available, it will be come to me within 24 hours. So ওয়েস্ট হয় না, বিকজ ডিমান্ড অত বেশি আছে কি ওটা কোই भी আই ডোনেশন হয় তো এক সপ্তাহ থাকতেই পারবে না, বিকজ ও থেকে বেশি ডিমান্ড আছে। বাট আইডিয়ালি ইট শুড বি ইউজড উইদিন 1 week। আচ্ছা, শেষ প্রশ্ন আমারই, যে যাদের চোখ অপারেশন হয়েছে তাদের জন্য কিছু সাবধানতা কি, মানে কি কি করবে, মানে মোবাইল কতক্ষণ দেখবে বা কতক্ষণ বই পড়বে বা এরকম কিছু আপনি বলুন তাদের জন্য কিছু। হ্যাঁ, যাদের চোখ অপারেশন হয়েছে বা হয়নি সবার জন্যই। দেখুন, অপারেশন হয়েছে তো খুব বেশি দেখতে পারবে না, বিকজ হিলিং ফেজতে ও একটু ইরিটেশন হয়, করতেই পারবেন না। না এই মুহূর্তে মানে হয়তো সাকসেসফুল হয়ে গেছে অপারেশনটা, কিন্তু তারপরে যে যাতে আর না হয় চোখটা খারাপ, তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করবে? খুব বেশি মোবাইল ইউজ করে চোখে খারাপ হয় না, ইট ইজ মোর রিলেটেড টু মেন্টাল হেলথ। ইট ইজ মোর, the bigger problem is mental health, especially children খুব বেশি addicted to devices, then all the social skills go ওটা মানে ডেভেলপ হতে পারে না। and even in adults it is like a addiction, you should not get addicted to it, because again it affects the mental health, concentration, koi কাজ করতে ভালো লাগবে না। that is a bigger problem than any eye related problem. अगर ভালো ডিসটেন্স তে মোবাইল ইউজ করছেন या স্ক্রিন ইউজ করছেন, চোখে কিছু বেশি প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, except for dryness maybe। বুঝতে পেরেছি, শুধু ড্রাইনেস। হ্যাঁ, কারণ সত্যি তো আমরা মোবাইলে ভীষণই অ্যাডিক্টেড হয়ে গেছি। আর কারোর কিছু প্রশ্ন আছে? দর্শক বন্ধুদের আমি জিজ্ঞাসা করছি। না মনে হয়। ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। আর ঠিক আছে, আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই। বাই।